হ্যালো আরভি, টাটানগর ঘাটশিলা সিরিজের সেকেন্ড ভিডিও নিয়ে চলে এলাম। ডে 2 আমরা বেরিয়ে পড়লাম সকাল 7টা নাগাদ লোকাল ট্রেনে করে আমাদের ডেস্টিনেশন। সকালের ট্রেন ফাঁকা ফাঁকা, আমরা অনেকটাই মজা করতে করতে যাচ্ছিলাম। সাধারণ মানুষ যারা ছিলেন তারা হয়তো একটু বিরক্ত হচ্ছিলেন, কিন্তু আমরা ওই ঘোরার একটা আনন্দ, আর বাচ্চারা সাথে ছিল, ভালো লাগছিল। সময়টা তাড়াতাড়ি কেটে গেল। আধ ঘন্টার ডিস্টেন্সে আমরা গালুডি পৌঁছালাম। গালুডি স্টেশনে নামার পরেই আমরা টিফিন কমপ্লিট করে নিলাম একটা দোকানে। খাবার অতটা ভালো ছিল না, বাট খেয়েই নিলাম। তারপরে চলে গেলাম লোকাল রঙ্কিনী মন্দির। অ্যাকচুয়ালি আপনারা দেখবেন ঘাটশিলা, টাটানগর এই এরিয়াগুলোতে মা কালীর রূপ হিসাবে রঙ্কিনী মন্দির বিভিন্ন জায়গায় আছে। অ্যাকচুয়ালি রঙ্কিনী মন্দির বলতে গেলে যেটা আমরা সবাই জানি সেটা হচ্ছে জাদুগড়া পাহাড়ের উপরে রঙ্কিনী মন্দির, যেটা ওল্ডেস্ট। খুব ভালো জায়গা। আগে যেখানে নরবলি হতো, এখন সেখানে পশু বলি বা সবজি বলি হয়। রঙ্কিনী দেবীর দর্শন এবং জাদুগড়া পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য উপলব্ধি করার পর আমরা হাতা মুসাবানি রোড ধরে সরাসরি আমরা ঘাটশিলার একটু আগে থেকে সুরদা ক্রসিং থেকে বাদিক নিয়ে সরাসরি বুরুডি লেক পৌঁছে গেলাম। এই জার্নিটা একটু কষ্টদায়ক ছিল, ডিজেল ভ্যানের ভটভট ভটভট আওয়াজ, আর প্রায় 1.5 ঘন্টার জার্নি, একটু কষ্ট পেয়েছিলাম। বুরুডি লেক আসার সাথে সাথেই আমরা স্থানীয় যে খাবারের দোকান বা হোটেল মতো যেগুলো আছে যারা রান্না করে দেয়, তাদের কাছে একটা বন মুরগি আমরা অর্ডার দিলাম। 380 টাকা করে কেজি ছিল, প্রায় 2 কেজি 2.5 কেজির মতো ছিল। এরপর আমরা চলে গেলাম আশেপাশের যে পরিবেশটা, হামাগুড়ি পাহাড়, সেটা দেখার জন্য, তাতে ওঠার জন্য। অ্যাকচুয়ালি হামাগুড়ি পাহাড় এই নামটা হয়েছে পাহাড়ের এতটাই খাড়াই যে ওঠার জন্য প্রায় হামাগুড়ি দিয়েই উঠতে হয়, তার থেকেই এই নামটা। ভালো জায়গা, অপরূপ একটা পরিবেশ ছিল। বিশেষ করে বুরুডি লেকটা একদম শান্ত, অসাধারণ জায়গা ছিল। দুপুরের খাবারে ছিল একটা সবজি, ডাল, ভাত, স্যালাড, আর যে অর্ডারটা দিয়েছিলাম বন মুরগির, সেই বন মুরগির ঝোল। বন মুরগির ঝোলটা ভালো ছিল, বাট বাকি খাবারগুলো অতটা ভালো ছিল না এবং দামটাও বেশি ছিল। অবশ্যই আপনারা যখন আসবেন তখন বুরুডি লেক ঢোকার পথে যে গ্রাম পড়ে, সেই গ্রাম থেকে বন মুরগি যদি কিনে নেন, আমার মনে হয় আরও বেশি সস্তায় পাবেন এবং ভালো পাবেন। খাওয়া শেষ করে আশেপাশের জায়গাগুলো আরেকটু ঘুরে আমরা সরাসরি বেরিয়ে পড়লাম ঘাটশিলার উদ্দেশ্যে। সেখানে আমরা ফুলডুংরি পাহাড় যাব।
এই সেই রূপবতী সুবর্ণরেখা নদী, একসময় যার কোল থেকে অনেক সোনা পাওয়া যেত, কিন্তু এখন এই ঘাটশিলা এরিয়ার যে সুবর্ণরেখা নদী তা আগাছায় ভরে গেছে এবং চারিদিকে নোংরা পড়ে আছে। সেই রূপ নষ্ট হয়ে গেছে সুবর্ণরেখার। জলের স্রোত অনেকটাই কম, নেই বললেই চলে। তোমার প্যান্ট ভিজছে। হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ ওদিকে দেখো গর্ত আছে কিনা। দাদা এই রাতমোহনা এই ব্রিজটা থেকে ক্রস করে সোজা গেলেই পাবো। কতক্ষণ লাগবে? 10 মিনিট? 10 মিনিট লাগবে। এই আমাদের ড্রাইভার দুটো ভুলাচ্ছে। বাবা জল ছিটকাবি না, আমি ভিডিও করছি। তোমারও বানিয়েছি হচ্ছে। আমার ছেলেটা দেখতে অতটা অনেকটা গর্ত কিন্তু। আবার নামে ওরা জল তুলবে আঙ্কেল জল তুলতে এসছে। চিরু চিরু হাত নাড়, চিরু এদিকে এইদিকে এদিকে হাত নাড়া। চিরু ভাই রাতমোহনার চূড়াই অনেক দূরে উঠে পড়েছে। এই ট্রিপটাতে জায়গাগুলো ঘুরে ঘুরে চোখ এবং মনের অনেক শান্তি জড়ো করেছিলাম। আর স্মৃতি হিসাবে সুবর্ণরেখার কিছু
নুড়ি পাথর ব্যাগের মধ্যে পুরে নিলাম। ওকে আরবি, আবার দেখা হবে নতুন ব্লগে। আজকের ব্লগ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার যদি মনে করেন একটু করে দেবেন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।